এটা হচ্ছে ইলিশ মাছের গায়ে হলুদ হলো। আর অনেকদিন মন চাইছিল ইলিশ মাছ খাওয়ার, আজকেই সেই দিন। এই যে তোমার জন্য ভাজা তুলে রাখছি। এই হচ্ছে আমার ছোট্ট রুম, আজকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর এটা কি? অনেকগুলো আম গাছ তো, এক একটা এক এক জাতের আম। ঝুড়ি ঝুড়ি আম নিয়ে বসেছি, মনে হচ্ছে ফল বিক্রেতা। রং দেখেছো? ইলিশের তেল ঝোল রান্না হবে। ওকে, মুখে কথা নেই। এইরকম ওয়েদারে ইলিশ মাছ থাকলে আর কিচ্ছু লাগে না, মনটা এমনি ভরে ওঠে। এই দেখো, বাড়ির গাছে, দেশের বাড়ির গাছের লেবু, বাড়ির গাছের জামরুল, পেঁপে, আর এইটাতে আমি বলবো বাবা, ও ফাটাফাটি কত আম এনেছে। এর নিচেও আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। অসাধারণ নাম তোলো, আমি বুঝতে পারছি না। দেখো এইটা এক ধরনের আম, এটা কি আম? আর এটা কি? অনেকগুলো আম গাছ তো, এক একটা এক এক জাতের আম। এটা একটু ইয়ে আছে, এটা রাখলে, এগুলো তো একদম পেকে গেছে, এটা রাখলেই দুদিনে পেকে যাবে। অসাধারণ, কি কালার! সত্যি প্রকৃতির জিনিস দিয়েই শাড়ি, ভাবো তো মা, এই রঙের একটা শাড়ি। প্রকৃতির রং থেকেই তো সমস্ত ডিজাইন যারা করে বা কাপড় চোপড় বানায় এই রংগুলো ইউজ করে, তো একদম একদম কম্বিনেশন। ঠিক ঠিক। কত আম, অপূর্ব। এগুলো তো রয়েছে, আর এখান থেকে সৌমর বাড়িতেও মা পাঠাবে। ঝুড়ি ঝুড়ি আম নিয়ে বসেছি, মনে হচ্ছে ফল বিক্রেতা। যাই হোক, এতদিন ধরে বাড়ির গাছের কাঁচা আম খাচ্ছিলাম, যেটা দিয়ে মা প্রচুর টক ডাল বানিয়েছে, আচার বানিয়েছে, চাটনি, রাইট। এবার পাকা আম খাবো, চুটিয়ে আম খাবো, আমের আটিও চুষবো ডেফিনেটলি। আর মা বলেছে আম দিয়ে স্পেশাল ডেজার্টও বানাবে। অনেক কিছুই তো করা যায় না? এই হচ্ছে বাঙালি, ফলের রাজা। সেই ফলটাকে এখন আমরা রসিয়ে রসিয়ে খাবো, দেখতে থাকো। মিষ্টি, রং দেখেছো? বাড়ির গাছের আম, বাবা এনেছে, মেয়ে খাচ্ছে। মধু পুরো। কি ভালো আছিস? তুমি তো আম খাবে না, তোমাকে পরে বিস্কিট দেবো। লালি, ওকে বিস্কিট দেওয়া হয়। হ্যাঁ, লালি কালি অনেক আছে আমাদের এখানে। পাকা টুসটুসে আম। মাদা, তোমার ফেভারিট মাছ ইলিশ মাছ? জোড়া ইলিশ এনেছে। জোড়া ইলিশ, অবশ্যই জোড়া ইলিশ। থ্যাংক ইউ সো মাচ। এই দেখো, এগুলো দিয়ে কিছু আইটেম করব, মানে ঘন্ট বা ডাল, তুমি যেটা, কাটা চচ্চড়ি, যেটাই হোক, যেটা পছন্দ করো, ওটা তোমার ভাজা করে দেবো, ঝোল করে দেবো। ইলিশ মাছ ভাবলে যেন জিভে জল চলে আসে। আর বৃষ্টিও পড়ছে, সিজনটাও ভালো, আর অনেকদিন মন চাইছিল ইলিশ মাছ খাওয়ার, আজকেই সেই দিন। তো দেখতে থাকো তোমরা ইলিশ মাছ আমার সাথে জিরো স্টাইলে। বাহ, হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। ভুল বললে, এটা হচ্ছে ইলিশ মাছের গায়ে হলুদ হলো। তা ঠিক। কি সুন্দর ফ্রেশ মাছ। উইং পিস সবগুলো সুন্দর। মা, তুমি এখান থেকে আমাদের মাছ ভাজা রাখবে তো? হ্যাঁ, মাছ ভাজা, মাছের ঝোল সবই হবে। বাহ বাহ, সুন্দর হাওয়া দিচ্ছে। এই কদিন যে গরম ছিল,
অসাধারণ হাওয়া দিচ্ছে। রাতে বৃষ্টিও হয়েছিল, এখনো সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টি হবে। ওয়েদার ফোরকাস্ট বলছে এখন বৃষ্টির সিজন, বৃষ্টি চলবে 1 সপ্তাহ। আর বৃষ্টি হলেই যেটা হয় বাড়িতে, বাঙালিদের বাড়িতে, সেটা হলো মাছের ভাজা ইলিশ। ইয়েস, তোমার জন্য মাছ ভাজা করেছি, গরম গরম ভাত আর মাছ ভাজা, সঙ্গে কাঁচা লঙ্কা। এই যে তোমার জন্য ভাজা তুলে রাখছি, এরপর ঝোল হবে। বাহ, গরম গরম ভাতে গরম গরম মাছ ভাজা, ইলিশ মাছ। অলরেডি সেন্ট বেরিয়েছে, কারণ মাছটা ভালো, সত্যি ভালো। আর এবার মা বানাবে, কি বানাবে বলো? ইলিশের তেল ঝোল রান্না হবে। ওকে, এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরে, অল্প জিরেও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা গুলো ছেড়ে দেবো। আজ তুলে খুব মজা, প্রিয় মাছ রান্না করছি বলে কথা, প্রিয় মাছ বলে কথা। আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, জেট প্ল্যান্টের একটু চর্চা দরকার। এগুলো সাকিউলেন্ট প্ল্যান্ট তো, তাই রোজ জল দিতে নেই, 2 দিন অন্তর অন্তর দিলেই হবে। আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে সকাল থেকে, কারণ কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, ঝমঝমে বৃষ্টি পড়েছিল। যা গরম ছিল এতদিন, বৃষ্টিটা খুবই দরকার ছিল। যাই হোক, বৃষ্টি পড়লে বাঙালিদের মনে যার কথা মনে পড়ে সে হলো ইলিশ। ইলশে গুড়ি তো একটা ব্যাপার, তার মধ্যে তো ইলিশ মাছ ভালোই লাগে। আর খুব ভালো লাগছে, পেছনে মিষ্টি করে তোমার ডলটা তাকিয়ে আছে, অনেকদিন বাদে তুমি তোমার রুমের সামনে একটা ফ্রেমিং করছো। কিছু বই এখানে, কিছু বই এখানে, এখানে অনেক বই, কিছু বই শেলফে, সব মিলেমিশে, কিন্তু পরে আবার নতুন করে গোছানো হবে। এই কারণে ড্রয়িং রুমে ও অনেক সময় অগোছালো অবস্থায় শুট করে, কিছু করার নেই। কারণ আমার ঘর বা অন্যান্য আরো যা বেডরুম গুলো আছে, আরো তো বেডরুম আছে, সেগুলো প্রপারলি এখনো গোছানো হয়নি, যেহেতু রং বাকি, রঙের পরে ভালো করে তোমাদেরকে হোম টুরও করবো। গোছানো হয়নি সেটা নয়, গোছানো সবই ছিল, এখন অগোছালো আছে, কারণ রং করতে হবে, কিছু জিনিস ওই ফ্ল্যাটে শিফট করতে হবে, সব মিলিয়ে এখন হ্যাপাজার্ড। হ্যাঁ, এই হচ্ছে আমার ছোট্ট রুম, আজকে এক ঝলক দেখিয়ে দিলাম। এই হলো আমার জীবনের প্রথম ল্যাপটপ, যখন আমি ক্লাস 10 পাস আউট করি। তারপর এটা হচ্ছে আমার স্টাডি টেবিল, কম্পিউটার টেবিল, এটাই আমার স্টাডি টেবিল ছিল। তো এই চেয়ারে বসে পড়াশোনা করতাম, কিন্তু এখন বিছানায় বসে করি। উফ, যাই হোক, আমার নাকে কিন্তু অলরেডি ইলিশ মাছের সুঘ্রাণ আসছে। মা, রান্না কত দূর? প্রায় হয়ে গেল। আচ্ছা, এরপর তো গরম গরম ভাত আর ইলিশ মাছ নিয়ে বসবো। So keep watching Zero Style. ইলিশ মাছ এমন একটা আইটেম যেটা থাকলে সঙ্গে আর কিছু লাগে না, আর সে কারণেই আজকে ইলিশ মাছ ছাড়া আর কিচ্ছু নিইনি। কারণ আজকে স্টার্টারেও ইলিশ, মেইন কোর্সেও ইলিশ, বাট
ফিনিশিং এ কিন্তু সিজনাল ফ্রুট আম। খুব সুন্দর সিঁদুরে রং আমটার। একদমই, যেমন সুন্দর ফলের রং তেমন সুন্দর ইলিশের রং। ইলিশের তেল ঝোল করেছি তো আজকে। ইয়েস, তেল ঝোল তো খাবো, তার আগে তেল খাবো মাছ ভাজার সাথে। মা আবার লঙ্কাও দিয়ে দিয়েছে দুটো। শুরু করি তাহলে। খাও। গরম ভাতে ইলিশ মাছ ভাজা থাকলে ঝোলও লাগে না আমার কাছে, কিন্তু মা আমার জন্য ঝটপট বানিয়েছে কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু জিরে দিয়ে ইলিশের তেল ঝোল। এটা কিন্তু শুকনো লঙ্কা নয়, এটা পাকা লঙ্কা। একটু নুন, সঙ্গে ফ্রেশ ইলিশ মাছ। মুখে কথা নেই। ইলিশ মাছকে কথা বলতে গেলে তো গলায় কাটা ফুটে যাবে, আর তুমি বলতে বন্ধ করে দিয়েছো এত ভালো ফ্রেশ মাছ পেয়েছো। আহা, ভাগ্যিস কাল রাতে বৃষ্টিটা হয়েছে। এইরকম ওয়েদারে ইলিশ মাছ থাকলে আর কিচ্ছু লাগে না, মনটা এমনি ভরে ওঠে। মা একটু তেল নি নাও, বাট ঝোলও তো খেতে হবে। তাও ঠিক, তাহলে কি করবো? আচ্ছা, আগে ঝোলটা টেস্ট করো, দরকার আবার পরে থেকে। একটু নি, একটু কাঁচা লঙ্কাটা আমাদেরকে দেখো তাকিয়ে আছে। নিয়ে নাও, নিয়ে নাও। গরম ভাতে তো ভালো লাগে। গরম ভাতে সেরা লাগে মা, থ্যাংক ইউ সো মাচ। এই ইলিশ আর এই ঝোল। আর একবার নাও। হ্যাঁ নিচ্ছি। এই তুমি তো সর্ষে বাটাও পছন্দ করো, তবে আজকে বললে মা একটু হালকা পাতলা তেল ঝোল করো, ওটাও ভালো লাগে। আবার বেগুন ঝোল রান্নাটাও পছন্দ করো। আজ তেল ঝাল করেছি, এটাও দারুণ, খেয়ে দেখো। মা, মাছের কোয়ালিটি সত্যি খুব ভালো, আর ইলিশের এই পোর্শনটা আমার খুব ভালো লাগে খেতে, কারণ এই জায়গাটায় একটু কাটা কম হয়, টেস্ট বেশি। আহা হা হা হা। পরিষ্কার করে সুন্দর করে অনেকটা সময় নিয়ে আমি খেলাম। তো ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কি করতে হবে? লাইক করতে হবে, আর কমেন্ট করে জানাবে কার কার এরকম বৃষ্টি হলেই ইলিশ মাছ খেতে ভালো লাগে। মায়ের হাতে তেল ঝোল হোক, কি সর্ষে ইলিশ হোক, কি অন্য কিছু হোক। চলো আবার চলে আসবো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।